যাত্রী সাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে, রেমান ঘূর্ণিঝড় যখন তখন আছড়ে পড়তে পারে। রেমান ঘূর্ণিঝড় যখন তখন আছড়ে পড়তে পারে, তাই কালনা ফেরিঘাট পারাপার যে কোনো সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। তাই যাত্রী সাধারণের উদ্দেশ্যে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে, এর জেরে নৃসিংহপুরে নৌকা চলাচল যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তারই নির্দেশ দিল শান্তিপুর ব্লক প্রশাসন। সূত্রের খবর, রবিবারই বিকেলের দিকে সমুদ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। আর সেই ঝড়ের সময় সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে ফেরি সার্ভিস বন্ধ করার নির্দেশ দিল শান্তিপুর প্রশাসন। যদিও নৃসিংহপুর ঘাটে এখনও ফেরি সার্ভিস চালু থাকলেও অবিলম্বে তা বন্ধ করে দেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছেন বলে জানান এলাকাবাসী। রবিবার এই প্রসঙ্গে এলাকাবাসীরা আমাদের ক্যামেরার সামনে কি জানালেন দেখুন। আকাশটা মেঘলা মেঘলা, আকাশ মেঘলা মেঘলা, ঝোড়ো হাওয়া চলছে এবং মানুষ আতঙ্কে আছে। কখন কি হয় মানুষ খুব দুশ্চিন্তায় আছে। এটা তো নৃসিংহপুর ঘাট, এখানে তো একটা ঘাট পারাপারের একটা ব্যাপার হয়েছে, এখনো কি ঘাট পারাপার চলছে? হ্যাঁ, ঘাট পারাপার চলছে এবং মাইকিং করছে। যে কোনো সময় ঘাট বন্ধ হয়ে যেতে পারে, মানে আবহাওয়া খারাপ দেখলে বা ঝড়টা যদি আসতে পড়ে ঘাট সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। ঘাট প্রশাসন সচেতন আছে। আপনারা তো গঙ্গাপাড়ের মানুষ, কতটা আতঙ্কে রয়েছেন? আমরা মোটামুটি আতঙ্কে আছি। কি নাম আপনার? আমার নাম দ্বিজেন মণ্ডল। কোথায় বাড়ি? নৃসিংহপুর। আমরা অনেকটা আতঙ্কে রয়েছি, কখন ঝড়টা আসবে, ঠিক আছে, খেয়াঘাটটা বন্ধ হয়ে যাবে যে কোনো মুহূর্তে, ঝড়টা উঠতে পারে। এই জন্য সকলকেই সতর্ক হওয়া দরকার। নিজেরা সাবধানে তাহলে মানে ঘাট পক্ষেও ভালো হবে, যার জন্য যত তাড়াতাড়ি হয় ঘাট খালি করা যায়। প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসনের ব্যবস্থা বলতে মাইকে ওরা অ্যানাউন্স করছে যে যে কোনো মুহূর্তে ঝড় উঠবে, মানে আপনারা পারাপার হয়ে নেন, ঘাটটা পরিষ্কার রাখেন। এই নাম আপনার? আমার নাম সন্দীপ মাঝি। কোথায়? না, আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ওয়েদারের যে অবস্থা, তাতে করে ঝড়ের যে একটা নমুনা আমরা অলরেডি বুঝতে পারছি। তো সেই হিসাব করে আমাদের নৃসিংহপুর কালনা যে ফেরিঘাট আছে, খুব এমার্জেন্সি ক্ষেত্রেই চলাচল হচ্ছে এবং যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে। আর পাশাপাশি স্থানীয় প্রশাসন, শান্তিপুর থানা থেকে শুরু করে হরিপুর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের ভাগীরথীর তীরে যে নিকটবর্তী যে গ্রামগুলো আছে, চৌধুরীপাড়া, ফুলেরপাড়া, নতুন গ্রাম, হাউস সাইড কলোনি থেকে শুরু করে বাজারপাড়া থেকে শুরু করে তারাও যথেষ্ট সতর্ক আছে এবং প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়েছে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও মাইকিং করা হয়েছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, এটাই। অসীম বালা, হরিপুর গ্রাম পঞ্চায়েত সদস্য। जादूगर जादू कर जाएगा किसी को समझ नहीं। এসে গেছে আপনার এলাকায় জাদুকর কিসমত কুমার। খালি হাতে টাকার বৃষ্টি হতে দেখেছেন কখনো? অথবা আগুন থেকে সুন্দরী মেয়েকে জন্ম নিতে, বা গরিলার সামনে মানুষের যুদ্ধ? এমনই আরো আশ্চর্য খেলা ও জাদু দেখতে আপনাকে আসতেই হবে শীততাপ নিয়ন্ত্রিত ফুলিয়া সুকান্ত ভবনে।